Hello viewers, welcome to my YouTube channel English Knowledge 77। আজকে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার এর সিলেবাস সম্পর্কে জানব। তাহলে পরিষ্কার সিলেবাস যদি মাথায় না থাকে তাহলে প্রিপারেশনটা কিন্তু আমাদের সঠিক হবে না। এই জন্য সেকেন্ড সেমিস্টার কিন্তু আর এমসিকিউ নয়, এসিকিউ আছে, রাইটিং আছে, প্রোজ পোয়েট্রি ইত্যাদি মিলিয়ে যেমন হয় টোটাল 40 মার্কসের, এবং এই সিলেবাস আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। তাহলে চলো দেখি সেকেন্ড সেমিস্টারে কি সিলেবাসে আছে। তাহলে এখানে আমরা দেখছি যে টোটাল মার্কস হচ্ছে 40, টাইম 2 আওয়ার্স। ইউনিট 1-এ কতগুলো প্রোজ পিস আছে, সেই ইউনিট 1-এর প্রোজ পিস যেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি, রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। এলিয়াস জিমি ভ্যালেন্টাইন, যেটা ও হেনরি। অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকন। নোবেল লেকচার, মাদার টেরেসা। এখানে কিছু অ্যাড হয়েছে তিনটে পরবর্তীকালে, গত বছর যেটা ছিল তার থেকে আবার এই তিনটে বাড়িয়েছে এবারকার। যেমন দ্য ফ্লাই, ক্যাথরিন ম্যানসফিল্ডেরই দ্য ফ্লাই, অ্যাট স্কুল, সুভাষচন্দ্র বোস, দ্য প্যারটস টেল। তাহলে এই যে তিনটে, এই তিনটে কিন্তু নতুন সংযোজন হয়েছে। তাহলে ইউনিট 1-এর আমরা দেখলাম যে 7খানা প্যাসেজ। এবার বিষয়টা হচ্ছে যে ইউনিট 1-এ যে কোশ্চেন প্যাটার্ন, সেই অনুযায়ী আমাদের কিছু টপিকস বেছে নিয়ে করতে হবে। সবগুলো করার দরকার নেই, মাত্র তো 2খানা এসএকিউ করতে হবে, 1খানা ব্রড কোশ্চেন করতে হবে। তাহলে তার জন্য আমাদের টোটালটাই পিস পড়ে লাভ নেই, কিছু এর মধ্যে থেকে আমাদের সিলেকশন করতে হবে, তাহলে আমরা ইউনিটগুলোকে কভার করতে পারবো। তাহলে এতে ওয়ার্ড লিমিট হচ্ছে 20 to 30 ওয়ার্ডের মধ্যে আমাকে লিখতে হবে। আবার দেখো এখানে ডিটিকিউ কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। ডিটিকিউ কোশ্চেনে কি আছে, ডিটিকিউ কোশ্চেনে আমাদের দেখব আমরা যে একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, তাতে 3টে কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেনের মধ্যে, আর কোশ্চেনের মার্কসের মান থাকবে 6। এটা ওয়ার্ড লিমিট হচ্ছে 120, 120 শব্দের মধ্যে আমাদেরকে আনসারটা লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো 10 মার্কস হচ্ছে ইউনিট 2। এবার চলে যাই আমরা ইউনিট 2-তে। এটা 1 হলো, ইউনিট 1 হলো, ইউনিট 2 এখানে দুটো কবিতা আছে। একটা হচ্ছে মাই লাস্ট ডাচেস, যেটা রবার্ট ব্রাউনিংয়ের লেখা, আর দ্বিতীয় হচ্ছে তোমার অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলোস অ্যান্ড স্টিল আই রাইজ। তাহলে এই দুটো আমরা ভার্স পাচ্ছি কবিতা। এই কবিতা থেকে ইউনিট 2-এ প্রশ্ন আসবে কি, ইউনিট 2-এও সেই 10 মার্কসের আসবে। এই 10 মার্কসের মধ্যে এসএকিউ হচ্ছে দুটো করতে হবে, 2 দুগুণে 4, 2 মার্কসের। তাতে কোশ্চেন থাকবে 4খানা, এবং ওয়ার্ড লিমিট হচ্ছে তোমার 20 থেকে 30। ডিটিকিউ অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে, করতে হবে একটাই, এবং কোশ্চেন থাকবে 3টে। এখানে ওয়ার্ড লিমিট হচ্ছে 120, আর কোশ্চেন ডিটিকিউ এর মান হচ্ছে 6। এবার ইউনিট 3-তে দেখো র্যাপিড রিডার, অর্থাৎ র্যাপিড রিডারে আমাদের 3টে প্রেসক্রাইবড আছে, যেটা ফকটেলস ফ্রম বেঙ্গলের মধ্যে 3টের মধ্যে প্রথমটা হচ্ছে দ্য গোস্ট ব্রাহ্মণ, লাল বিহারী দে। দ্বিতীয় হচ্ছে এ গোস্টলি ওয়াইফ, লাল বিহারী দে। আর থার্ড হচ্ছে দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট, এটাও সেই লাল বিহারী দে। অর্থাৎ ফকটেলস থেকে, বাংলার ফকটেলস থেকে এই 3টে পিসকে রাখা হয়েছে। এখান থেকে কিন্তু আমাদের একটাই মাত্র ডিটিকিউ করতে হবে। এই ডিটিকিউ এর কোশ্চেনের মান হচ্ছে 5। তাহলে 5-এর একটাই করতে হচ্ছে। কোশ্চেন কিন্তু 3টে থেকেই থাকবে, 3 কোশ্চেন থাকবে, অর্থাৎ 3টে পিস থেকেই থাকবে। এবার কেউ যদি মনে করে যে একটাই করব, তাহলে সে করতে পারে, কারণ একটা করতে গেলে ভালো করে তাকে করতে হবে। এবার চলে আসি পরবর্তী ইউনিট 4। ইউনিট 4-এ আমাদের আছে নন টেক্সচুয়াল গ্রামার বলতে টেক্সটের থেকে পিক আপ করা থাকবে না, এটা থাকবে 5 মার্কস। এর মধ্যে কতগুলো সিলেবাস, যেমন টেন্স থেকে আসতে পারে, ভয়েস থেকে আসতে পারে, ফ্রেজাল ভার্ব, এই যে কতগুলো সিলেবাস বলে দেওয়া হয়েছে, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরেন্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ইত্যাদি। তাহলে এইগুলোর মধ্যে থেকে আমাদের
কিন্তু 5 মার্কস থাকবে। তার মধ্যে স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অথবা এরার কারেকশন, এই দুটোর মধ্যে থেকে তোমার 2 মার্কস থাকবে 2 মার্কসের। আর বাকি যে 3 মার্কস থাকলো সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের হয়তো কখনো 6টাও ব্ল্যাঙ্কস থাকতে পারে, হাফ মার্কস করে 3 মার্কস। আবার 3টে ব্ল্যাঙ্কসও থাকতে পারে, সেটা 1 মার্কস করে হবে 3 মার্কস। তাহলে টোটাল আমাদের এখানে 5 মার্কসের ইউনিট 4। ঠিক আছে, এবার নেক্সট ইউনিট হচ্ছে আমার ইউনিট 5। এই ইউনিট 5-এর রাইটিং পোর্শনে 10 মার্ক রাখা হয়েছে। আর এই 10 মার্কের মধ্যে প্রথম একটা রাইটিং কেউ যদি ইচ্ছে করে যে আমি একটা রাইটিং করব, তাহলে তাকে শুধু প্যারাগ্রাফ রাইটিং করলেই হবে। তাহলে প্যারাগ্রাফের জন্য কিন্তু 10 মার্কস অ্যালোটেড আছে। এখানে ওয়ার্ড লিমিট হচ্ছে 150-150-এর মধ্যে তাকে লিখতে হবে। এবার কেউ যদি মনে করে প্যারাগ্রাফ অ্যাটেম্প করব না, তাহলে অপশান হচ্ছে দুটো করতে হবে তাকে অ্যাটেম্প। এক হচ্ছে ফর্মাল লেটার লিখতে হবে, যেটা অফিসিয়াল লেটার, আর দ্বিতীয় হচ্ছে ইভেন্ট রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট, ঘটনা বর্ণনা। তাহলে ইভেন্ট রিপোর্টের ক্ষেত্রে 5 নাম্বার। তাহলে এই দুটো মিলে ফর্মাল লেটার এবং ইভেন্ট রিপোর্ট, এই দুটো মিলে কিন্তু 5 + 5 = 10 মার্কস। তাহলে প্যারাগ্রাফ একাই একটা 10 মার্কস। আর অথবা যদি কেউ প্যারাগ্রাফ করবো না মনে করে, তাহলে কিন্তু ফর্মাল লেটার আর ইভেন্ট রিপোর্ট এই দুটোকে করতে হবে। তাহলে দুটোকেই অ্যাটেন্ড করতে হবে, তবে 10 মার্কস হবে। ক্লিয়ার? তাহলে এই নিয়ে তাহলে সিলেবাস সম্পর্কে আমরা জানলাম। এই সিলেবাস অনুযায়ী এবার আমাদের প্রিপারেশান নিতে হবে সেমিস্টার 2-এর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং এটা প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এবং যদি নতুন ভিডিও আমি তৈরি করি তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে সাবস্ক্রাইব করলে। তাহলে ভালো থাকবে। থ্যাংক ইউ।